الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ইকো হবে না মাইকে ইকো না ইকো বন্ধ করো মাইকে ইকো থাকবে না صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محبة قري اللهم صل على وعلى آل سيدنا فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا مولانا
وكلهم من رسول الله ملتمس هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله صالحين বাইতুল শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ বৃহত্তর কুতুবদিয়া পাড়া শাখা ও তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল ইসাবে সোয়াবের সম্মানিত সভাপতি জনাব এম সিরাজুল ইসলাম বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত আজকে রওনাক বখশ মেহমান রাহবারে বাইতুল শরফ আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল হাই নাদবী আতালাল্লাহু উমরা, উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব আলহাজ সাইমুন সরওয়ার কমল এমপি হাদাহুল্লাহু ইলা সিরাতিল মুস্তাকিম, উপস্থিত জেলা পরিষদ কক্সবাজারের সম্মানিত চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, উপস্থিত জনাব মাহমুর রহমান চৌধুরী কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড গরমে ঝড় তুফানের দিনে আপনারা এসেছেন, ঠিক কিনা? এটা তো মাহফিলের সময় না, কি বলেন? আপনাদের ভাষায় এটা অসময়, আমি বলি সবটাই সময়। তবে এর জন্য আমি দায়ী। শীতকালে কোনো সুযোগ নাই। বাইতুল শরফের পীর সাহেবকে আমি খুব মহব্বত করি, আর বিশেষ করে আমার তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকেও প্রবল ইচ্ছে আমাকে আসতে হবে, সেজন্য তারিখটা আমি এই সময় দিয়েছি যখন আমার পক্ষে সুযোগ হয় আসার। তা আপনারাও আলহামদুলিল্লাহ চরম ধৈর্যের পরিচয় দিয়ে গরমের মধ্যে চলে এসেছে, দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। আমরা যতটুকু ভুল কথা শুনেছি আল্লাহ যেন আমাদের তার স্মৃতির পাতা থেকে মুছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর যা সঠিক শুনেছি তার জন্য আল্লাহ তাআলা আমাদের জেহেন নাশিব করে দেন। আপনারা দেখেছি কয়েকবার হাততালি দিয়েছেন, এটা মাহফিলের কালচার না, অতি আবেগিত তালি তালি মেরে বসে আছেন। সেজন্য আসুন আমরা একটু ইস্তেগফার করে দিই, পুরুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। রাতও বেশি, প্রচন্ড গরম, আপনারাও গরমে বসে আছেন, যদিও কর্তৃপক্ষের অবহেলা নাই, আপনাদের জন্য তারা ফ্যানের ব্যবস্থা করেছে। আর যাদের রক্তে চর্বি বেশি এরা ভিতরে ঢুকে নেয়, বাইরেই দাঁড়ায় আছে, গরম বেশি। সূরাতুর রাত থেকে আমি আপনাদের সামনে দুটো আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? সূরাতুর রাত। দুটো সূরা আমি তেলাওয়াত করেছি, 27 এবং 28। খুব সংক্ষেপে
এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এখানে এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই। যারাই এসেছেন শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি অর্জন করার জন্য এসেছেন, দিন শিখতে এসেছেন। সুবহানাল্লাহ, দিন শিখতে এসেছেন না? হেঁটে এসেছেন, প্রতি কদমে 10 নেকি পেয়েছেন। দিন শিখার মর্যাদাটাই তো ভিন্ন। বসে আছেন, প্রতি শ্বাসে 10 নেকি পাচ্ছেন। আর যখন মুনাজাত করবেন সম্মিলিতভাবে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এতে আমরা খুশি না বেজার? মানুষ যখন কোরআন কারীম থেকে আলোচনা শুনে এবং শোনায়, যতক্ষণ তাদের ঈমানের নূর বাড়তে থাকে ততক্ষণ। পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আপনারা মাহফিলে আছেন? কবরস্থানে তো না, কোথায়? আর সবাই তো পুরুষ। কা পুরুষ না সুপুরুষ? আওয়াজ তো ওই রকম হওয়া উচিত। বড় একটা শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবেন, কোরআন শরীফ শুনবেন, ঈমানের নূর বাড়তে থাকবে। এটা আমার কথা নয়। সহিহুল বুখারীতে কিতাবুল ঈমানে ইমাম বুখারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এনেছেন। হাদিসটা মারফু না মাওকুফ। আর বুখারী হাদিসটি বর্ণনা করেছেন তা'লিকান, মুআল্লাক হাদিস হিসেবে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রিয় ছাত্র আসওয়াদকে একদিন ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু একসঙ্গে বসি, জিকির ফিকির করি, কোরআন হাদিসের কথা শুনি এবং শোনাই, আর পরস্পর আমাদের ঈমানটারে বাড়াই। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে এই অংশের ব্যাখ্যায় লিখেন, ঈমানদাররা যতক্ষণ মাজালিসুল ইলম, ইলমের মজলিসে বসে থাকে, তাদের ঈমান বাড়তে থাকে। এতে আমরা খুশি না বেজার? তাহলে আমরা আরো কিছু সময় বসবো এবং মুনাজাত করে যাব, যেন আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। আর যে ভাইরা বাইরে আছেন, চেষ্টা করুন বাম পাশে যে বাকি কিছুটা জায়গা ফাঁকা আছে এটা পূরণ করুন। এই সময়ে আপনাদের মাহফিল এই বর্ষাকালে রাতে এই অঞ্চলে আমার মনে হয় প্রথম হচ্ছে। শীতকালে তো অনেক হয়, ঠিক না? কিন্তু এই সময় রেইনি সিজনে মাহফিলের প্রচলন খুব কম। যাক, আল্লাহ তাআলা বাইতুল শরফের জানবাজ কর্মীদের ইখলাসকে কবুল করেছেন। তাহরিকে খাত নবুয়ত বাংলাদেশের জানবাজ কর্মীদের মেহনতকে কবুল করেছেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনাদেরও পড়তে হবে, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ قُلْ إِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ أَنَابَ الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ
তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াকুলুল লাযীনা কাফারু, যারা কুফর করেছে, কাফের অবিশ্বাসী, তারা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার রব আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন আসতো না কেন? কোরআন কেন আসতো? আল্লাহ পাক জবাবে সরাসরি বলে দিলেন, কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আপন রহমত থেকে দূরে সরান, সে পথভ্রষ্ট হয়ে যায়। শাব্দিক অনুবাদ করলে এইরকম করতে হয়, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। বুঝলেন না? আরে কথা বলেন, শাব্দিক অনুবাদ এটা হয়। এতে আবার নাস্তিক বা অবিশ্বাসীরা বলবে, আল্লাহ যদি গোমরা করে তা আমরা হেদায়েত পাবো কেমন করে? প্রশ্নের সুযোগ আছে না? তা আসলে তর্জমাটা এইরকম ইমাম কুরতুবী করেছেন যে আল্লাহ আপন রহমত থেকে বান্দাকে দূরে সরায় দেন, তখন সে নিজেই পথভ্রষ্ট হয়। সেই অর্থে আল্লাহ বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আর বিনয়ের সাথে যে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত করে হেদায়েতের চূড়ান্ত মঞ্জিলে পৌঁছায় দেন। যে বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজে পথ দেখায়া সিরাতে মুস্তাকিমের শীর্ষ সোপানে পৌঁছায় দেন, ওরা কারা? আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। তারা হচ্ছে উম্মতে মুহাম্মাদের ঐশ্বরী বান্দা, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে তাদের অন্তরসমূহ প্রশান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রেখো, প্রকৃত মুমিন যারা, আল্লাহর জিকিরে তাদের অন্তরগুলো শীতল হয়, সুকুন লাভ করে, স্যাটিসফাইড হয়, প্রশান্ত হয়। আল্লাহ তাদের অন্তরে ইতমিনান ঢেলে দেন, বলেন সুবহানাল্লাহ। এখন একটু বোঝার চেষ্টা করেন। আমি শুনেছি আপনারা ব্যবসায়ী মানুষ, ড্রাই ফিশ, শুটকি বললাম না, কষ্ট পাবেন। বিদেশে তো ড্রাই ফিশই বলে, ঠিক কিনা? আপনার এই ব্যবসার সাথে রিলেট। সাউন্ড তো কমে গেল, মাইকম্যান, আওয়াজটা হঠাৎ কমে গেল তো। সম্মানিত সুধী, তা আপনারা শুটকির ব্যবসার সাথে জড়িত, জটিল কঠিন কথা বুঝবেন না, সেজন্য খুব সহজে কিছু কথা বলছি যেন আপনারা বোঝার চেষ্টা করেন। আর যথেষ্ট এডুকেটেড পার্সন এখানে আছে যারা বুঝেন এবং বোঝার চেষ্টা করেন। আল্লাহ কবুল করুন। প্রশ্ন হচ্ছে, যখন কাফেররা রাসূলুল্লাহর কাছে বললেন যে আপনার কাছে কোরআন না এসে কোনো নিদর্শন আসলো না কেন? আল্লাহ তো তার হাবিবের দ্বারা কোনো নিদর্শন ঘটাই দিতে পারতেন না? কথা বলেন। জবাবে আল্লাহ বললেন, আপনি বলে দিন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করে, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করে। তার কারণ হচ্ছে, পূর্বের 1 লক্ষের উপর নবী রাসূল যত মুজিজা বা নিদর্শন দেখিয়েছেন তা এক পাল্লায় দিলেও আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন আরেক পাল্লায় রাখলে কোরআনের মুজিজার ওজন বেশি হয়ে যাবে। এর চেয়ে বড় নিদর্শন আর কোনো কিছু। সেজন্য আল্লাহ বলেছেন, এত বড় নিদর্শন কোরআন পাওয়ার পরও যারা আবার নিদর্শন চায়, আসলে এটা তাদের বাহানা, অজুহাত, ওরা হেদায়েতকে গ্রহণ করবে না। কথাটা বুঝতে পেরেছেন? ওরা আর কি নিদর্শন দেখতে চেয়েছে? রাসূলুল্লাহ যে নিদর্শন দেখিয়েছেন তা তো ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই, আছে? চিন্তা করার কোনো মস্তিষ্ক নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কাবা ঘরের কাছে একটা পাহাড় আছে, তার নাম আবু কুবাইস। কি নাম? আবু কুবাইস। ওখানে সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়িয়ে আছেন।
আবু জেহেল কাফেরদের নেতা, ঠিক না? আসলে আবু জেহেল ছিল ১৫০০ বছর আগে কুরাইশদের মধ্যে ১৭ জন উচ্চ শিক্ষিত মানুষের একজন। আবু জেহেল কেন হলো? যত বিদ্যা বুদ্ধি ডিগ্রি কারো থাক, কোরআনের ইলম যদি না থাকে, আল্লাহর ভাষায় সে জাহেল, সে মূর্খ। সে কি মূর্খ? ঠিক না? আবু জেহেল এসে রাসূলুল্লাহকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যত কিছু দেখিয়েছেন সব তো ভূপৃষ্ঠে, আকাশে তো কিছু দেখার নেই। কারণ আবু জেহেল জানতো জাদুটোনা, ম্যাজিক, ভেলকি এগুলো জমিনে চলে, আকাশে চলে না। আল্লাহর হাবিব বললেন, তুমি কি দেখতে চাও? সে বলল, চাঁদটাকে 2 টুকরো করে দেখান তো দেখি। কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ওনার শাহাদাত আঙ্গুলিতে ইশারা করলেন, আকাশের পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 পাশে সরে যায়। আল্লাহ কোরআন শরীফে সাক্ষ্য দিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল কি মুসলমান হয়েছে? কথা বলেন। সেজন্য যখন কাফেরদের পক্ষ থেকে বলা হলো, যদি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদর্শন পেতেন, আল্লাহর নিদর্শন দেখানোর প্রয়োজন অনুভব করেন নাই, চাঁদ দ্বিখণ্ডিত হবার নিদর্শন দেখো তো মুসলমান হয় নাই। আর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে 30 পারা কোরআন। তা পেয়েও যারা হেদায়েত পায় নাই, আল্লাহ বলে দিলেন আসলে এগুলো হচ্ছে তাদের অজুহাত, বাহানা, ওরা হেদায়েত গ্রহণ করবে না, কারণ হেদায়েত দেখাবার মালিক কে? সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন, ইতিহাস বলে ঠিক সেই সময় ১৫০০ বছর আগে ভারতের ভূপালে এক হিন্দু রাজা ছিল, তার নাম ইতিহাসে এসেছে ভোলরাজ। কি নাম? আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের যে তাকরীর করেছেন, ইউসুফ বিন নুরি যেটাকে সংকলন করছেন, ফাইজুল বারি শারহু সহিহুল বুখারী ৪র্থ খণ্ডে তথ্যটা এসেছে। আনোয়ার কাশ্মীরি লিখেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে যখন দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন মক্কায় ১৫০০ বছর আগে, সেই সময় চাঁদ 2 টুকরা হবার ঘটনা স্বচক্ষে দেখেছে আরব থেকে হাজার হাজার মাইল দূরে ভারতের ভূপালের রাজা ভোলরাজ। এটা দেখে তার রাতের ঘুম হারাম। কি দেখলাম এটা? সকালে সে তার পুরোহিতদেরকে ডেকেছে, পুরোহিতরা এসে তাকে ধর্মগ্রন্থ গবেষণা করে বলল, আপনি যা দেখেছেন ঠিক দেখেছেন। বলে তার মানে? বলে আমাদের ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী ছিল গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন মক্কায়। তিনি এসেছেন, কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে 2 টুকরা করে দেখাবেন। গত রাতে সেই ঘটনা ঘটেছে। আপনি সেই সৌভাগ্যবান যে নিজ চোখে তা দেখতে পেয়েছেন। এতটুকু কথা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে এসেছে। অন্য ইতিহাসে এসেছে, পরবর্তীতে রাজা ভোলরাজ আরবে যে সপরিবারে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। শুধু কি তাই, বর্তমান ইতিহাসও সাক্ষ্য দেয়, নাসার পক্ষ থেকে যখন চন্দ্রাভিযান হলো, আপনারা জানেন, বুঝলেন, মোট 6 বার নাসা রকেটের মাধ্যমে মানুষ পাঠিয়েছে চাঁদে, এরপর থেকে বন্ধ করে দিয়েছে। আর কোনো মনুষ্যবাহী রকেট তারা চাঁদে পাঠায় না। এটা শুনছেন না? কথা বলেন। রাশিয়া সব সময় আমেরিকার চাঁদে মানুষ পাঠিয়েছে এটা অস্বীকার করে, এবং আমেরিকার এক বিজ্ঞানী একটা বই লিখেছে, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। এত
400 পৃষ্ঠার বই লিখেছে সে, শুধু সে খণ্ডন করেছে উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, কখনোই আমরা চাঁদে যাই নাই। কেন? নাসা যখন চাঁদে মানুষ পাঠিয়েছে, ওই মুহূর্তে সারা পৃথিবীতে টিভি চ্যানেলগুলোতে 70 কোটি মানুষ লাইভ দেখেছে। কিভাবে দেখেছে? লাইভ দেখেছে। তো এখন অস্বীকার কেন করে? কারণ এখন স্বীকার করতে গেলে নাসার সব তথ্য যদি ফাঁস হয়, দলে দলে পশ্চিমা খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে। নীল আর্মস্ট্রং পৃথিবীতে এসেছিল চাঁদ বিজয়ের পরে। কায়রো সফরে যে এসে কায়রো জামে মসজিদে আজান শুনেছিল, আজানের আওয়াজ শুনে সে থমকে দাঁড়ালো। লোকজনকে বললে এটা কিসের আওয়াজ? বলে মুসলমানদের নামাজের আহ্বান। সে বলল এই আওয়াজটা তো আমি চাঁদে শুনেছি। পরবর্তীতে সে মুসলমান হয়ে গেছে। মুসলিম হবার পর পরবর্তীতে পৃথিবীর কোন রাষ্ট্রে তাকে ভ্রমণ করতে দেওয়া হয় নাই। মৃত্যুর আগ পর্যন্ত নীল আর্মস্ট্রং নজরবন্দি ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI সবসময় তাকে নজরদারিতে রাখত। কারণ নীল আর্মস্ট্রং যদি এক একটা সেমিনারে যায় আর দিয়ে যদি শুধু এতটুকু বলে আমি আজানের আওয়াজ চাঁদে শুনে এসেছি, তো খ্রিস্টানদেরকে আর ধরে রাখা যাবে? জোয়ারের পানির মতো খ্রিস্টান মুসলমান হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দুই টুকরা করে দেখিয়েছেন, কিন্তু তার চেয়েও বড় নিদর্শন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ এই কোরআন। সুবহানাল্লাহ। সাউন্ডটা খুব ডিস্টার্ব করতেছে, স্টেবল না, বাড়ে কমে। স্টেবল করো, সাউন্ডটাকে স্টেবল করো। সম্মানিত সুধী, কোরআন কারীম যে আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন, এক কথায় বিজ্ঞানের ইতিহাস 3000 বছর। কত? গ্রিকদের থেকে বলা হয় প্রাতিষ্ঠানিক বিজ্ঞান শুরু। আপনার যে ডেমোক্রেসি, গণতন্ত্র চর্চা করেন, এটাও গ্রিকদের আবিষ্কার। গণতন্ত্রের উপর প্রথম এই থিওরি লিখেছে প্লেটো, গ্রিক দার্শনিক, বুঝলেন? এবং সে তার উপর একটা বই লিখে গেছে দ্য রিপাবলিকান। তার ছাত্র অ্যারিস্টটল গণতন্ত্রকে সংস্কার করছে, সে একটা বই লিখে গেছে দ্য পলিটিক্স। এই জন্য রাজনীতিকে ইংরেজিতে বলাই হয় পলিটিক্স। পরবর্তীতে আব্রাহাম লিঙ্কন এটাকে সংস্কার করেছে, বিশ্বব্যাপী প্রচার করেছে। তা আপনারা যে সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি দেখেন, তার ইতিহাস মাত্র 3000 বছর। কত? 3000 বছরের বিজ্ঞান, প্রযুক্তি এবং দর্শনকে এক পাল্লায় দিলেও কোরআন কারীমের একটি অক্ষরের সমান ওজন বহন করতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে চূড়ান্ত সত্য। চূড়ান্ত সত্য। বিজ্ঞান চূড়ান্ত সত্য নয়, এটা পরিবর্তনশীল। এটা কি পরিবর্তনশীল না? বলেন তো ফাদার অফ সায়েন্স কাকে বলা হয়? বিজ্ঞানের জনক অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতবাদ ছিল পৃথিবী স্থির, এটা ঘুরে না। এটা ছিল অ্যারিস্টটলের মতবাদ। 1600 শতাব্দী পর্যন্ত গ্যালিলিওর থিসিসের আগ পর্যন্ত পৃথিবীর মানুষ বিশ্বাস করলো পৃথিবী ঘুরে না। এখন কি বিশ্বাস করেন? কথা বলেন। শুধু ঘুরে না, অনেক ঘুরে। কথা বলেন। কক্ষে দৌড়ায়, অক্ষে ঘুরে। ঠিক না? কক্ষে দৌড়ায়, অক্ষে লাঠিমার মতো ঘুরে। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ 1000 বছর আগে কোরআনে বলে দিয়েছেন, ইউকাউইরুল লাইলা ওয়ান নাহার। পৃথিবীর যে দুইটা গতি, একটা সে দৌড়াচ্ছে সূর্যের চারপাশে কক্ষে, আবার তার অক্ষে সে ঘুরছে, সেজন্য দিন রাত হচ্ছে। এই তথ্যটা কোরআন দিয়েছে 1500 বছর আগে। অথচ 1970 সালের আগ পর্যন্ত বিজ্ঞান শুধু এতটুকু বলেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, কিন্তু সে যে তার অক্ষে আবার ঘুরছে এটা বিজ্ঞান বলে নাই, এটা 1500 বছর আগে কোরআন শরীফ বলেছে। অথচ অ্যারিস্টটল বলেছে পৃথিবী স্থির। পৃথিবী অ্যারিস্টটল একটা যুক্তি দেখিয়েছে, আমি বলবো? কথা বলেন।
অ্যারিস্টটল বলেছে পৃথিবী যদি ঘুরতো তো সকালে যে পাখিটা তার ঘর থেকে বের হয়েছে বিকালে সে তার ঘরে আর ফিরতো না। কথা বলে পাখি যেতে একদিক ঘর যেত, কথা বলে না আরেক দিক। আমি এটাকে অ্যারিস্টটলের এই উদাহরণ 2200 বছরের পুরাণ। কত বছর? আমি একটা নতুন উদাহরণ দিচ্ছি। অ্যারিস্টটলের যুক্তিতে পৃথিবী যদি ঘুরতো তা আমরা ঢাকা থেকে যখন টেক অফ করেছি ইউএস বাংলা 5:20 না 5:30, পৃথিবী যদি ঘুরতো তা আমাদের প্লেন যাইতো একদিক আর কক্সবাজার যাইতো। কথা বলে আমি অ্যারিস্টটলের পক্ষে একটা যুক্তি দিলাম, কথা বুঝলেন না? কক্সবাজার যাইতো, প্লেন যাইতো, প্লেনটা ঢাকা থেকে কক্সবাজার নামলো কেমন করে? এখানে আমাদের সিরাজ সাহেব খুব প্রবীণ শিক্ষক, আমি জানি না উনি বিজ্ঞান বিভাগের কিনা, সায়েন্সের, উনি বিজ্ঞান বিভাগেরই শিক্ষক। মাশাআল্লাহ, উনি তো ভালো বুঝেন এগুলো, ছাত্রদের পড়ান। সেই ক্ষেত্রে বিজ্ঞান একটা যুক্তি দিয়েছে। 16 শতাব্দীতে গ্যালিলিও এসে বলেছে যে না, অ্যারিস্টটল তার মাথা খারাপ ছিল, পৃথিবী ঘুরে, আমরাও ঘুরি, সবই ঘুরে, মহাবিশ্বের সবকিছু ঘুরে। আরে এটা গ্যালিলিওর তথ্য না, কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সাবিহা ইয়াসবাহু থেকে ইয়াসবাহুনের একটা অর্থ সাঁতার কাটা। মহাশূন্যে যা কিছু আছে সবকিছু ঘুরছে। আল্লাহু আকবার। কোথায় তোমার বিজ্ঞান, কোথায় আল্লাহর কোরআন? সুবহানাল্লাহ। আজকে আমার দেশে মাদ্রাসায় যারা পড়ে কোরআন হাদিস শিখে, স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ে তাদের শিক্ষার সুযোগ নাই। এটা আমাদের একটা ব্যর্থতা। অথচ আমরা জানি না যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ এখন কোনটা বলেন তো? আরেকটু জোরে। তবে এখানে একটা কথা আছে, ইসরায়েল তো রাষ্ট্রই না, তাহলে সন্ত্রাসী দেশ বলেন কেমন করে? আমি বলি যে মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড এন্ড আনলিগাল স্টেট ইসরায়েল। এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। সেই ইসরায়েলের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন পর্যন্ত তাদের ধর্মগ্রন্থ তালমুদ পড়া বাধ্যতামূলক। তালমুদ এ পার্সেল অফ তোরা, তাওরাতের একটা অংশ, এটার নাম তালমুদ। কি নাম? তালমুদ। এটা তাদের দেশে বাধ্যতামূলক। তাওরাত মুসা নবী ইন্তেকালের পরই তো রদবদল হয়ে গেছে। এরকম আনঅথেন্টিক একটা বই তারা ধর্মগ্রন্থ হিসেবে পড়ে। আর আল্লাহর শ্রেষ্ঠ কুদরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা কোরআনের ইলম থেকে লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয় পড়ুয়া আজকে বঞ্চিত। অথচ এটা বহু আগেই বাংলাদেশে বাধ্যতামূলক করা উচিত ছিল। সকল বিভাগে কোরআন ও হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করাটা সময়ের দাবি ছিল। ঠিক কিনা বল? তাহলে আমাদের দেশে দুর্নীতি থাকতো না, কারাপশন থাকতো না। থাকতো? হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে বিদেশে পাচার হচ্ছে। কারা করছে? বিদেশিরা না দেশি? করাপ্টেড লোকেরা, দুর্নীতিবাজরা। আমরা শিক্ষা দীক্ষার মাধ্যমে বড় কর্মকর্তা পাচ্ছি, ডিগ্রিধারী মানুষ পাচ্ছি, চরিত্রবান আল্লাহওয়ালা পরকালে বিশ্বাসী মানুষ পাচ্ছি না। সেজন্যই মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বাংলাদেশ থেকে চুরি করে বাইরে পাচার করা হয় বাংলাদেশে। সম্মানিত সুধী, তাহলে আমাদের এটা স্বপ্ন, এটা আমাদের আকাঙ্ক্ষা, কোন একদিন বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে সকল ডিপার্টমেন্টে কোরআন হাদিসের মৌলিক শিক্ষা বাধ্যতামূলক হবে। আজ হোক আর কাল, বলেন ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিদর্শন। কোরআন শরীফ কেউ যখন কাফেররা বলল যে কোন নিদর্শন আসলো না কেন, এটা হেদায়েত গ্রহণ না করার বাহানা না? কথা বলে না, বাহানা কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, কুল ইন্নাল্লাহা
يضل من يشاء ويهدي إليه من أناب. প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের এই প্রশ্নের জবাবে কোনো উত্তর দরকার নাই, ওরা সব জানে, সব বুঝে। আপনি বলে দেন, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর যাকে ইচ্ছা তাকে যে আল্লাহর দিকে বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহ তারে হেদায়েত করে সিরাতে মুস্তাকিমের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। এই হেদায়েত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? ভালো করে বুঝেন, কয় প্রকার? আর হেদায়েত লাভ করার উপকরণ আসবাবে হেদায়েত হচ্ছে চার প্রকার। ওই চার প্রকারে যাচ্ছি না। হেদায়েত কয় প্রকার? আমার সহজ সরল বাবারা বুঝতেছেন কথা না? বুঝেন না? যদি জটিল হয়ে যায় তো আমাকে ইঙ্গিত দিবেন, আমি আবার কেচ্ছা কাহিনী বলে চলে যাব। কি বলেন? না বুঝতেছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হেদায়েত কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হেদায়েত হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। পথ দেখায় দেওয়া, কোনটা সত্যের পথ, কোনটা মিথ্যার পথ, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের। এটা হচ্ছে এক প্রকার হেদায়েত। এর নাম হচ্ছে ইরাআতুত তারিক। বুঝলেন? এটাকে বলতে পারে ইন্ডিকেশন অফ পাথ, পথ দেখানো, পথ নির্দেশ করা, পথ দেখায় দেওয়া। আরেক প্রকার হেদায়েত হচ্ছে ইসাল ইলাল মাতলুব, ব্যক্তিকে হেদায়েত করে সিরাতে মুস্তাকিমের শেষ মঞ্জিলে পৌঁছায় দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার? ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। সেই কাজটির জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছেন 1 লক্ষের উপর নবী রাসূল। ঠিক আছে? তাদের কাজ ছিল মানুষকে সঠিক পথ দেখায় দেওয়া। লাখের উপর নবী হাজার হাজার বছর ধরে মানুষকে দেখালেন। তারা হাজার হাজার বছরে লক্ষের উপর নবী রাসূল এসেছেন, তারা মানুষকে সিরাতে মুস্তাকিম কোনটা, দিনের পথ কোনটা, সত্যের পথ কোনটা দেখায় দিয়েছেন। সবার শেষে এসেছেন আজ থেকে 1500 বছর আগে নবী কুলের মাথার তাজ, আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি আল্লাহর কাছ থেকে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম এনেছেন। সুবহানাল্লাহ বলেন। আর 30 পারা কোরআন এনেছেন। হেদায়েত চূড়ান্ত হয়ে গেছে। চূড়ান্ত ভাবে আল্লাহর হাবিব 1000 বছর আগে সত্যের পথ, সত্যের মত, দিন ইসলাম, দিন ইসলামের পথ, আল্লাহর পথ সিরাতে মুস্তাকিম দেখায় দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন সেই পথে কে চলবে আর কে চলবে না সেটার দায়িত্ব আল্লাহর। সেই জন্য প্রথম প্রকার হেদায়েতের নাম ইরাআতুত তারিক, দ্বিতীয় প্রকার হেদায়েতের নাম ইসাল ইলাল মাতলুব। কয় প্রকার? একটা হচ্ছে পথ চিনা, কোনটা সত্যের পথ, এটা ইরাআতুত তারিক। আর দ্বিতীয়টা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, ওই পথে কে চলবে কে চলবে না এটা আল্লাহর হাতে। এটা কার হাতে? জোরে বলেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। বদর যুদ্ধের ঠিক আগে মক্কাতুল মুকাররমায় ইহুদিদের রাজনৈতিক নেতা ছিল কাব ইবনুল আশরাফ। কি নাম? নামটা সুন্দর না? জোরে বলেন। কি নাম? কাব ইবনুল আশরাফ, ইহুদিদের রাজনৈতিক নেতা। আর মক্কা মুকাররমায় কুরাইশদের রাজনৈতিক নেতা ছিল আবু জাহাল। মক্কায় কুরাইশদের নেতৃত্ব দিত 7 জন লিডার। কয়জন? আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, আবুল বুখতারি, আবু সুফিয়ান, আবু লাহাব। কয়জন? শুধু আবু সুফিয়ান শুধুমাত্র ইসলাম গ্রহণ করে মুসলমান হবার সৌভাগ্য লাভ করেছিল।
এই 7 জন নেতা রাজনৈতিক নেতৃত্ব দিত। কাদের? কুরাইশদের। শুনলে অবাক হবেন, কুরাইশদের একটা পার্লামেন্ট ছিল, এটার নাম দারুন নাদুয়া। কি নাম? ওইখানে তাদের সদস্য ছিল 7 জন। কয়জন? কুরাইশদের পার্লামেন্ট মেম্বার কয়জন ছিল? স্পিকারের দায়িত্ব পালন করতে আবু জাহেল নিজে, কারণ ওদের মধ্যে সবচেয়ে চালাক ছিল সে, স্পিকারের দায়িত্ব পালন করত। তো মক্কা মুকাররমা থেকে ইহুদি নেতা কাব ইবনুল আশরাফ আসলো তার প্রতিনিধি নিয়ে বাইতুল্লাহ শরীফের সামনে মাতাফ, তোয়াফের জায়গা যেখানে, এখানে মিটিং বসছে কিভাবে মদিনাতুল মুনাওয়ারাতে হামলা করা যায়। মিটিং শেষ, কুরাইশ নেতা আবু জাহেল আর ইহুদি নেতা কাব ইবনুল আশরাফ, এই দুইজন হাত ধরে হাঁটাহাঁটি করতেছে। কাবা শরীফ থেকে অনেক দূর চলে যাবার পর ইহুদি নেতা কাব ইবনুল আশরাফ আবু জাহেলকে জিজ্ঞেস করলো, আবু জাহেল কাব ইবনুল আশরাফকে জিজ্ঞেস করলো, ভাই তুমি তো ইহুদিদের বড় আলেম, তাওরাত কিতাব তোমার মুখস্থ আছে, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাওরাতে কি পাইছো আমার একটু শোনাও। হাদিস সাক্ষ্য দেয়, কাব ইবনুল আশরাফ বলল, আবু জাহেল আমি যা তাওরাতে পেয়েছি আমার বিশ্বাস, ওয়াল্লাহি রাব্বি মূসা ইন্নাহু লারাসূলুল্লাহ, মুসার মালিক আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। হেদায়েত লাভ মুসলমান হতে পারে না। আবু জাহেলকে জিজ্ঞেস করলো কাব ইবনুল আশরাফ, আবু জাহেল তুমি তো বাল্যকাল থেকেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, তোমার কি বিশ্বাস? আবু জাহেল কাবার দিকে ঘুরল, কাবার দিকে ঘুরে কাব ইবনুল আশরাফকে বলল, ওয়াল্লাহি রাব্বিল কাবা ইন্নাহু লারাসূলুল্লাহ, কাবার মালিক আল্লাহর কসম আমিও জানি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু আবু জাহেল হেদায়েত জোরে বলতে হবে পেয়েছে? মক্কাতুল মুকাররমায় থেকে আবু জাহেল হেদায়েত পায় নাই, মদিনাতুল মুনাওয়ারায় থেকে কাব ইবনুল আশরাফ হেদায়েত পায় নাই, অথচ হাজার হাজার মাইল দূর থেকে আবিসিনিয়া হাবাসা থেকে বেলালে হাবশী কৃতদাস হিসেবে মক্কা এসে আল্লাহর হাবিবের কদমে হেদায়েত পেয়ে জলিলুল কদর সাহাবীর মর্যাদা পেয়ে গেলেন। সবচেয়ে শিক্ষিত মানুষ কুরাইশদের আবু জাহেল, ও হইল মূর্খের পিতা। আর হযরত বেলালের ১৫০০ বছর আগে বাজার মূল্য ছিল মাত্র ৬ দিরহাম, ওই লোকটা হয়ে গেল জলিলুল কদর সাহাবী। বুখারী শরীফে এসেছে, হযরত ওমর বলেছেন, আবু বকর সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন নেতা আবু বকর সিদ্দিক, তিনি আযাদ করেছেন আরেক নেতা, তার নাম বেলালে হাবাসী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলার তখতে বসে যখন বিশ্ব শাসন করেছেন, তার শাসন আমলে তিনি হযরত বেলালকে ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। এটা তো সবচেয়ে স্পর্শকাতর জায়গা, ঠিক না? এটা সবচেয়ে স্পর্শকাতর জায়গা, এই জন্য ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর দায়িত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলেন সুবহানাল্লাহ। এত রাজস্ব, এত রাজস্ব, এত রাজস্ব জমা হলো, হযরত বেলাল এসে হযরত ওমরকে বললেন, হুজুর বাইতুল মালে আর জায়গা নাই, বাইতুল মালে জায়গা নাই, টাকা রাখার জায়গা নেই, এত টাকা আসছে, এত সোনা রূপা আসছে। হযরত বেলাল বললেন, তুমি বাইতুল মালের দরজা খুলে দাও, যার যা প্রয়োজন তোমার অনুমতি নিয়ে যাক। 3 দিন পর্যন্ত বাইতুল মালের দরজা খোলা রাখলেন। মদিনা মুনাওয়ারা থেকে কোন গরিব, কোন দুঃখী বাইতুল মালে আসলো না। হযরত ওমর বললেন, কেউ আসলো না কেন?
হযরত বেলাল বললেন, সবাই ধনী তা নয়, সবাই গরিব, কিন্তু কারো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ইসলাম, কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহর মাধ্যমে এমন এক রাষ্ট্র ব্যবস্থা হযরত ওমর কায়েম করেছিলেন, ধুলার তখতে বসে গোটা বিশ্বকে তিনি শাসন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম হেদায়েত কয় প্রকার? একটা ইরাআতুত তরিক আর একটা ইসাল ইলাল মাতলুব। সুবহানাল্লাহ। সত্যপথ চিনাটা, এটা ইরাআতুত তরিক, চিনায় দেওয়া। এটা তো কোরআন করতেছে, কোনটা হক পথ কোরআন দেখাচ্ছে না, কথা বলে না। কিন্তু সেই পথে কে চলবে আর কে চলবে না, এটা দায়িত্ব কার? সিদ্ধান্ত কে নেয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন হযরত আবু তালেব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সমস্ত সম্পদ ইসলামের জন্য বিসর্জন দিয়েছেন। আর ইসলাম গ্রহণ না করেও আবু তালেব ওনার সর্বাত্মক সহযোগিতা আল্লাহর হাবিবকে করেছেন। ঠিক না? জানেন না? যে বছর আম্মা জান খাদিজা ইন্তেকাল করেছেন, সেই একই বছর আবু তালেব ইন্তেকাল করছেন। এই জন্য এই বছরটাকে ইসলামের ইতিহাসে বলা হয় আমুল হুজন, শোকের বছর, চিন্তার বছর। তবে ইসলামে শোক পালনের কোনো অনুমতি নাই, শোকটা গোপন রাখতে হবে। সেজন্য আমরা শোক দিবস পালন করি না। তবে ইসলামের হুকুম হচ্ছে আনন্দ আর নেয়ামতের প্রকাশ করো। সম্মানিত সুধী, হযরতে আবু তালেব তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সাহায্য করলেন। মুসলিম শরীফের হাদিস, লাম্মা জাআ আবু তালিবিল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যু ঘনায় আসলো, বুঝতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার নাজাতের জন্য শেষ চেষ্টা করলেন। আবু তালেবের বাড়িতে গেছেন, তাকে কালেমার দাওয়াত দিলেন। যে দেখেন আবু তালেবের মাথার কাছে আগ থেকে আবু জেহেল বসা, এটা হচ্ছে ফার্স্ট ইন কমান্ড। আর পায়ের কাছে বসা আবু সাফওয়ান উমাইয়া ইবনু খালাফ, ওটা হচ্ছে সেকেন্ড ইন কমান্ড। একটা হচ্ছে বড় শয়তান, আরেকটা ছোট শয়তান। দুই শয়তান পাহারায় আছে আবু তালেবের, যেন মুসলমান না হয়, কি না হয়, একটা মাথার কাছে আরেকটা পায়ের কাছে। সহিহ মুসলিম সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব আবু তালেবকে বললেন, ইয়া আম কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। অন্য রাওয়াতে এসেছে কুল ইয়া আম কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, তুমি শুধু আমার কানে একবার বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তুমি এতটুকু বলবা, তোমার আর দায়িত্ব নাই। তোমার পক্ষে কালেমাটাকে পুঁজি করে আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের রওয়ায়াত সাক্ষ্য দেয়, মৃত্যুর সময় আবু তালেব বললেন, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই মৃত্যুবরণ করতে যাচ্ছি। ইসলামকে তিনি কবুল করেন না। একজন মানুষ ঈমান না এনে, ইসলাম গ্রহণ না করে, যত জনদরদী হোক, সেবক হোক, রাজনীতিবিদ হোক, মানবাধিকার কর্মী হোক, সত্য কথা বলুক, ভালো কাজ করুক, কালেমায় বিশ্বাস করা ছাড়া বেহেশতে প্রবেশের কোনো সুযোগ নাই। যদি পৃথিবীতে কাফের হয়েও ভালো কাজ করে বেহেশতে যাওয়া যেত, একজন মানুষ হতো, তিনি আবু তালেব হইতেন। রাসূলুল্লাহ বলেছেন, আবু তালেব বেহেশতে যাবে না, তার স্থান হবে জাহান্নামে। তবে আবু তালেবের শরীরের কোথাও আগুন লাগবে না, শুধু আগুনের এক জোড়া জুতা তাকে পরিধান করে দেওয়া হবে। কেন তার শরীরে আগুন লাগবে না? মুহাদ্দিসগণ বলেন, আবু তালেব ছোটকালে আল্লাহর হাবিবকে কোলে নিতেন। আল্লাহর হাবিবের নূরের জিসিম মুবারক আবু তালেবের দেহে লেগেছিল বলে তার দেহের জন্য আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন।
কিন্তু রাসূলুল্লাহর রক্ত ঝরা দ্বীনের কালেমা বিশ্বাস না করার কারণে বেহেশতে তিনি যেতে পারবেন না। কারণ আল্লাহ নিজে যে আইন করেন, নিজের আইনকে তিনি লঙ্ঘন করেন না। আবু তালেব যাবে জাহান্নামে, শরীরে আগুন লাগবে না, আগুনের জুতা তারে পরিধান করায় দেওয়া হবে, তাতে তার মাথার মগজগুলো ফুটন্ত পানির মতো টকবক করতে থাকবে। তাহলে হেদায়েত কার হাতে? আল্লাহ সেটাই বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আপন রহমত থেকে সরায় দেন, সে পথভ্রষ্ট হয়ে যায়। আর যাকে ইচ্ছা তাকে, যে আল্লাহর দিকে বিনয়ের সাথে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত দিয়া সুবহানাল্লাহ সিরাতে মুস্তাকিমের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। দেখি টাইম দেখি। হ্যাঁ, পুরো 1 ঘন্টা হয়ে গেছে, আর না 10 মিনিট কষ্ট দিব আপনাদের। এটা তো হলো না ভাই। আমি যদি আনলিমিট ওয়াজ করতে থাকি তখন তো ওয়াজ হবে না, আওয়াজ হবে। আওয়াজে লাভ আছে? কথা বলে ওয়াজ লাগবে, সেটার মধ্যে লিমিটেশন থাকতে হবে, লিমিটেড হবে। কথা বুঝতে পারছেন? আর 10-15 মিনিটে আমি ইনশাআল্লাহ আপনাদের ছেড়ে দিচ্ছি। ইনশাআল্লাহ মুনাজাত করে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তারপর আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছাবেন তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। তারা সেই সব মানুষ যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তরগুলো প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরা কারা? প্রশ্ন আসে না? কথা বলেন। এখানে কাফের মুশরিকদের হেদায়েতের কথা বলা হয় না। হেদায়েত প্রাপ্তদেরকে আল্লাহ আবার কি হেদায়েত করবেন? প্রশ্ন আসে না? এটা বুঝার জন্য এটা বুঝার জন্য একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। ঈমানের 3টা স্তর। কয়টা? যেটা বলেন 3টা স্তর। প্রথম হচ্ছে ঈমানে লফজি, তারপরে ঈমানে জেহনি, তারপর ঈমানে গায়বী। যে কোনো মানুষ যখন কালেমা শাহাদাতকে মুখে উচ্চারণ করে, অন্তরে বিশ্বাস করে, সে লোকটা ইসলামের মধ্যে প্রবেশ করে, তার ঈমানটার নাম ঈমানে লফজি। এরপরে যখন সে কোরআন হাদিসের ইলম অর্জন করে, নেক আমল করে, তার ইয়াকিন বেড়ে যায়, তার ঈমান হয়ে যায় ঈমানে জেহনি। আরো যখন সে কোরআন হাদিসের সাথে সম্পর্ক করে, নেক আমল বাড়ায় দেয়, তার ঈমানটা হয়ে যায় ঈমানে গায়বী। সে চূড়ান্ত হেদায়েত পেয়ে যায়, ঈমানে গায়বী। তখন কি হয়? ঈমানে গায়বী দিয়ে দেওয়ার পর ওই লোকটা যেন আর কাফের না হয়, জিম্মাটা আল্লাহ নিজের হাতে নেন। সুবহানাল্লাহ বলবেন। জিম্মা কে নেন? এই যে আমাদের দেশে অনেক লোক তোমার কুফরি করে, শিরক করে, মুসলমানের সন্তানরা নাস্তিক আর ব্লগার হয়ে যাচ্ছে। হচ্ছে না? ইমানদারের সন্তানগুলো বেঈমান হচ্ছে, আর ইউরোপে আমেরিকায় বেঈমানের সন্তানরা ঈমান আনতেছে। বলেন কেন হচ্ছে? এরা হচ্ছে বাই জেনারেশন মুসলিম। বাবা দাদা সদরুদ্দিন, বাবা বদরুদ্দিন, উনি নুরুদ্দিন। কি বলেন? ঈমান ইসলামের কোনো জ্ঞান নাই। সেজন্য সংশয়বাদীদের খপ্পরে পড়লে প্রথম সন্দেহ আসে মাযহাবে, মাযহাব ছাড়ে। তারপর সন্দেহ আসে হাদিসে, হাদিস ছাড়ে। দাবি করে আহলে কোরআন, হাদিস মানে না। তারপর সন্দেহ আসে কোরআনে, সে নিরেট কাফের হয়ে ইসলাম থেকে বেরিয়ে যায়। ঠিক কি না? এটা কেন? কারণ তার ঈমানটা ছিল ঈমানে লফজি। ঈমানে লফজি।
মুখে কালেমা স্বীকার করছে, অন্তরে বিশ্বাস করছে, বাস এতটুকু। কোরআন হাদিসের ইলম অর্জন করে নাই, নেক আমলও চর্চা। মানুষ যখন ঈমান আনার পর নেক আমল বাড়ায়, কোরআন হাদিসের ইলম বেশি অর্জন করতে থাকে, তখন তার ইয়াকিনটা বেড়ে যায়। ইলমুল ইয়াকিন থেকে তার ইয়াকিনটা আইনুল ইয়াকিন হয়ে যায়। যখন সে আরো বেশি কোরআন হাদিস শিখে, নেক আমল করে, তখন তার অন্তরে আর কোনো সন্দেহ থাকে না, জাওয়ালুশ শাক, কোনো সন্দেহ থাকে না। নূরের পর্দা দিয়ে আল্লাহ তার দিলটাকে হেফাজত করে দেন। ওই দিলের মধ্যে আর কুফর ঢুকতে পারে না, শিরক ঢুকতে পারে না, সংশয় ঢুকতে পারে না। ইয়াকিন তার চূড়ান্ত হয় হাক্কুল ইয়াকিন, আর তার ঈমানটা হয়ে যায় ঈমানে গায়বী। তখন তাকে কেটে টুকরো টুকরো করে দিলে, আগুনে জ্বালায় ভস্ম করে দিলেও সে তার জান দিবে, ঈমান দিবে না। জান দিবে, ঈমান দিবে। ফিলিস্তিনে দেখেন, ফিলিস্তিনে গাজ্জাতে 70 বছর যাবত ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে। হামাস যদি এতটুকু প্রস্তাব দেয় পশ্চিমাদেরকে যে আমাদেরকে কোনো নিরাপদ জায়গায় সরায় দাও, শুধু এতটুকু প্রস্তাব যে আমরা ফিলিস্তিন ছেড়ে দিব, বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিব, আমাদেরকে নিরাপদ বাসস্থান দাও, চাকরি দাও, ইউরোপ আমেরিকায় জায়গা করে দাও। তাৎক্ষণিক পশ্চিমারা ইহুদিদের স্বার্থ রক্ষা করতে যে ইউরোপ বা আমেরিকার কোন দেশে এই ফিলিস্তিনের মুসলমানদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দিবে। কিন্তু দাদা জীবন দিয়ে গেছে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের জন্য, বাবা জীবন দিছে, ছেলে জীবন দিছে, ছোট ছোট শিশু বাচ্চারাও জীবন দিচ্ছে। ফিলিস্তিনের মাটি আর বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে ছেড়ে দেয় না। মজবুত ঈমান, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশীদের এত দুর্বল ঈমান, একবেলা ভালো করে দাওয়াত খাওয়ালে আর পকেটে কিছু বড় নোট দিয়ে দিলে নীতি নৈতিকতা আদর্শ সবকিছু ভুলে পশুর কাতারে চলে যায়, ঠিক কিনা? অথবা আমাদের এখন মূল কাজ হচ্ছে আমাদের ঈমানটাকে বাড়াতে হবে, মজবুত করতে হবে। মূল ঈমান যেটা, ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। আসলুল ঈমান সবার এক, বাড়ে কমে কি? ইয়াকিন বাড়ে, ইয়াকিন কমে। কি বাড়ে? ইয়াকিন বাড়ে, ইয়াকিন কমে। কমে। এখন ইয়াকিন কি? ইয়াকিন হচ্ছে জাওয়ালুশ শাক। আপনি কোরআন হাদিস বিশ্বাস করছেন, কোন একটা বিষয়ে আপনার সন্দেহ থাকতে পারবে না। আপনি যদি কোনো অলি বুজুর্গের কথা সন্দেহ করেন, আপনি কাফের মুশরিক বেঈমান হবেন না। কিন্তু আল্লাহ ও আল্লাহর হাবিবের কোনো কথা সন্দেহ করলে আপনি কি আর মুসলমান থাকবেন না? আপনাকে কাফের হতে হবে। কি হতে হবে? কিন্তু কাফের শব্দটা এমন লানাতপ্রাপ্ত শব্দ, কাফেরও নিজেরে কাফের স্বীকার করতে চায় না, ঠিক কিনা? খেপে যায়, কি হয়, এই আমারে কাফের বলছো কেন? তুমি তো কাফের, তো কি বলবো তোমাকে? আল্লাহ পৃথিবীর সব মানুষকে 3 ভাগ করছে। কয় ভাগ? 3 ভাগ। মুমিনুন, মুনাফিকুন, কাফিরুন। এই 3-এর বাইরে চতুর্থ কোন অবস্থানের স্বীকৃতি ইসলাম দেয় না। সেজন্য কোরআন শরীফে 3 নামে সূরা আসছে, সূরা আল কাফিরুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল মুমিনুন। আল্লাহ নিজে তার হাবিবকে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হে কাফেরের দল। তো যে কাফের তাকে কাফের বলা যাবে কিনা? জোরে বলতে হবে। যে মুমিন তাকে মুমিন বলতে হবে, যে মুনাফিক তাকে মুনাফিক বলতে হবে। আমরা যদি আমাদের ঈমানটাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে চাই, আমাদের ইয়াকিন বাড়াতে হবে। কি বাড়াতে হবে? এমন কিছু পড়া যাবে না। ইসলামিক স্কুল কলেজে পড়া নিষেধ, কথা বলেন। আরে ভাই, তুমি যে জ্ঞান বিজ্ঞান চর্চা করো, এটার আবিষ্কারই কিন্তু মুসলমানেরা, কথা বলেন। আবিষ্কারক কারা? এই যে আপনি মেডিকেল সায়েন্সের জনককে পশ্চিমারা ইবনে সিনা বলে, আসলে ইবনে সিনা না, তার নাম হচ্ছে আবুল কাসেম জাহরাবি। 900 বছর আগে স্পেনে তিনি এই চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে খ্যাতি লাভ করেছেন। 900 বছর আগে স্পেনে তিনি
নিজ হাতে দাঁতের চিকিৎসার জন্য 250 যন্ত্র তৈরি করছেন। এখন পর্যন্ত ইউরোপ আমেরিকা তার নকশা করা যন্ত্র দিয়ে দাঁত উঠায়। এভিয়েশন সায়েন্স, মহাকাশ বিজ্ঞানের জনক হচ্ছে আব্বাস ইবনু ফিরনাস। তিনি ইউরোপের পিরেনিস পর্বতমালা থেকে আজ থেকে 800 বছর আগে ল্যান্ডিং করে আকাশে উড়েছেন 26 সেকেন্ড। কত? আর আমাদেরকে শেখানো হয় এই এভিয়েশন জগৎ অর্থাৎ প্লেন আবিষ্কার করছে রাইটস ব্রাদার, 2 ইহুদি ভাই। না, এটা মিথ্যা ইতিহাস আমাদের শেখানো হয়। এই বিদ্যার জনক হচ্ছে আব্বাস বিন ফিরনাস, স্পেনের মুসলিম বিজ্ঞানী ছিলেন। জ্ঞান বিজ্ঞান সবকিছুর আবিষ্কার করে দিয়েছে মুসলমান। সুবহানাল্লাহ। বলবেন এখন করে না কেন? আল্লাহ চান না যে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞান শিখুক, কিন্তু মুসলমান যদি খুব বেশি প্রযুক্তি আবিষ্কারে লিপ্ত হয়, বুঝলেন, তো মুসলমানেরা নামাজ পড়ার টাইম পাবে না। আপনারা যেভাবে এখানে হাজার হাজার লোক ওয়াজ শুনতেছেন, এখন এটা অন্য কোন রাষ্ট্রে, অমুসলিম অধ্যুষিত রাষ্ট্রে সম্ভব? কথা বলেন। চাইনিজ মানুষগুলোকে দেখছেন না? চায়না ওরা কিন্তু সবসময় হাঁটে না, দৌড়ায়, এত কাজে ব্যস্ত। ইউরোপ আমেরিকা যারা প্রযুক্তি নিয়ে আছে, ওরা বছরে একবার যে ঈশ্বরকে ধন্যবাদ জানায়, বুঝলেন, মন চাইলে কখনো গির্জায় যায়। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বিজ্ঞান আর প্রযুক্তি চর্চার জন্য সৃষ্টি করে নাই, মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছে। ইবাদত ঠিক রেখে মুসলমান বিজ্ঞান ও প্রযুক্তি শিখবে, তাতে কোনো সমস্যা নাই। ইবাদত ঠিক রেখে মুসলমান বিজ্ঞান ও প্রযুক্তি শিখবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান যদি কোরআন হাদিস বাদ দিয়া বিজ্ঞান শিখতে যায়, ওই মুসলমান বিজ্ঞানী হবে আর মুসলমান থাকবে না। কেন? যুক্তি আসেন, ভালো করে বুঝেন। কবি আকবর এলাহাবাদী বলেছেন, छोड़कर बैठा है यूरोप आसमानी बाप को बस खुदा समझा है बर्क और भाप को। ইউরোপের মানুষগুলো মহান আল্লাহকে ভুলে আল্লাহকে বাদ দিয়া বাষ্প আর বিদ্যুৎকে তাদের খোদা বানায় ফেলেছে। ওরা বস্তুবাদী। ওরা কি? বস্তুবাদী, ন্যাচারালিস্ট। ওরা প্রযুক্তি বিজ্ঞান নিয়ে চর্চা করতে করতে, ওই যে এমপি সাহেব বললেন 300 কোটি নাস্তিক, এটা কেমনে হয়েছে? এটা শিল্প বিপ্লবের পরে। আগে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানরা আস্তিক ছিল, আল্লাহকে বিশ্বাস করত। শিল্প বিপ্লবের পরে আর ডারউইনের দ্য থিওরি অফ এভলিউশন বিবর্তনবাদ প্রচারের পরে লক্ষ লক্ষ ইহুদি, খ্রিস্টান এবং ভারতের হিন্দুরা ধর্ম ছেড়ে এখন অ্যাথিস্ট, নাস্তিকে পরিণত হয়ে গেছে। বিজাতিরা চাচ্ছে বাংলাদেশেও কোরআন হাদিসের শিক্ষা থেকে মাইনাস করে শুধু বিজ্ঞান প্রযুক্তি শিখায়া বাঙালি মুসলমানকে নাস্তিক বানাতে, তা হতে দেওয়া হবে না। কোরআন হাদিসের মৌলিক শিক্ষার সাথে বিজ্ঞান শিখব, প্রযুক্তি শিখব, প্রযুক্তি আবিষ্কার করব, তাতে কোনো সমস্যা নাই। অতএব আপনার মনে ঈমান আনার পরে সন্দেহ রাখা যাবে না। এখন মনে করুন একটা বই থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি আপনাকে, বুঝলেন, এটা ইউরোপ আমেরিকা এখন পড়ানো বাদ, আমরা এখনো পড়াচ্ছি। আমাদের সমাজবিজ্ঞান এবং জুলজি, প্রাণী বিজ্ঞানে আমাদেরকে দ্য থিওরি অফ এভলিউশন বিবর্তনবাদ পড়ানো হচ্ছে। এখন এই বিবর্তনবাদ যেটা থিওরি অফ এভলিউশন, এটা যে বিশ্বাস করবে, কোরআন শরীফের 100 আয়াতটাকে অস্বীকার করতে হয়। কত? 100। সে লোকটাকে আর মুসলিম থাকে না। তো ওই রকম বিজ্ঞানী যদি নোবেল পায়, আমার লাভ কি? আপনার লাভ কি? জাতির লাভ কি? কথা বলেন। থিওরি অফ এভলিউশন হচ্ছে যে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, বুঝলেন, অর্থাৎ সিলেক্টেড বাই নেচার। প্রাকৃতিকভাবে মানুষ সৃষ্টি হয়েছে, আল্লাহ যে সৃষ্টি করছেন এটা অস্বীকার করা হয়। দুনিয়ার 1200 শ্রেষ্ঠ বিজ্ঞানী একমত, দ্য থিওরি অফ এভলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। এই বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক মতবাদ নয়, এটা একটা মিথ্যা মতবাদ। এটা চার্লস ডারউইনের একটি কাল্পনিক মন গড়া মতবাদ। বিজ্ঞান পড়ালে আমরা স্বাগত জানাই, কিন্তু বিজ্ঞানের নামে অবৈজ্ঞানিক পড়ায়া
মানুষকে নাস্তিক বানানো, এটা তো কোনো মুসলমানই সহ্য করবে না। আমরা খুব সহজে কথাগুলো নীতি নির্ধারকদের কানে পৌঁছাতে চাই, কেন যেন আমাদের সাথে তাদের একটা দূরত্ব বেড়েই চলছে, অথচ আন্তরিক পরিবেশে বসলে দূরত্ব আর থাকে না, সমঝোতাই চলে আসে। ঠিক কিনা? এই যে হুইপ সাহেব বসে আছেন, সরকারি দলের লোক না? কথা বলে না, মাথায় টুপি আছে? আছে। ওনার মাধ্যমে যদি মেসেজটা সঠিক জায়গায় পৌঁছে, আশা করা যায় দ্রুত মুসলমান যা চায় ব্যবস্থা হবে। আমাদের সাথে নীতি নির্ধারকদের দূরত্ব দিন দিন বেড়ে চলছে, এটার একমাত্র কারণ হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি। নীতি নির্ধারকরা আমাদেরকে মনে করে আমরা বুঝতেছি না, আমরা মনে করতেছি তারা বুঝতেছে না। আসলে কোরআন বলে দিচ্ছে আসলে কারা বুঝতেছে না। ঠিক কিনা? অতএব কোন সন্দেহ সংশয় অন্তরে রাখা যাবে না, ওইটা ঈমান হবে না, ওইটা শাক। ওটা কি? শাক। তো ঈমানের কয়টা স্তর? ঈমানে লফজি, ঈমানে যেহনি, ঈমানে গায়বী। আপনার যখন একদম সন্দেহ চলে গেল, ঈমানটা হয়ে যাবে ঈমানে গায়বী। তখন আপনাকে ঈমানের উপর মৃত্যু দেওয়ার দায়িত্ব কার হবে? আল্লাহ। আহা, সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ বলেছেন, ওয়ায়াহদি ইলাইহি মান আনাব। আর যে বিনয়ের সাথে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত দিয়া সিরাতে মুস্তাকিমের শেষ প্রান্তে পৌঁছায় দেন। এতটুকু বুঝলেন? বাকি অংশের আমি শাব্দিক ব্যাখ্যা করে দিচ্ছি, রাত অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, তারা কারা? যারা ঈমান এনেছে এবং তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তাদের অন্তরগুলো প্রশান্ত হয়। অন্তর বুঝেন? কথা বলেন। কলব, কলব, কলব কই? সিনায় না মাথায়? কথা বলেন। কলব কোথায়? সিনায় না মাথায়? এখন কেউ যদি বলে মাথায়, তা আমি বলবো তার মগজ হাঁটুতে। কথা বুঝেন না? মানে কলব হচ্ছে সিনায়, এটা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। চোখের অন্ধত্বই বড় অন্ধত্ব নয়, সিনায় যে কলব আছে ওই কলবের চোখে যে অন্ধ, সেই আসল অন্ধ। তা আল্লাহ তো বলেই দিয়েছেন, কলব কোথায়? সিনায়। সদরের বহুবচন সুদূর, আর রাসের বহুবচন রুস। আল্লাহ বলেন নাই ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফির রুস, তাহলে আমরা বলতাম কলব মাথায়। আল্লাহ বলছেন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বুকে। তো বুক কই? অন্তরে। ঠিক কি না? সুবহানাল্লাহি বিহামদিহি। এই অন্তরগুলো আল্লাহর জিকিরে যাদের ঠান্ডা হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, তারাই প্রকৃত মুমিন। এখন এখানে জিকির অর্থ কোনটা? এটা হচ্ছে একটা প্রশ্ন। সকাল সন্ধ্যার জিকির? সকাল সন্ধ্যার জিকির হচ্ছে নফল, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটাও জিকির। এটা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ, ফরজ না? আবার 30 পারা কোরআন তো আল্লাহ জিকির বলেছেন, এটা হচ্ছে ঈমান। এটা কি? ঈমান। নামাজকে আল্লাহ জিকির বলছেন, দরুদ সালাম সেটাও জিকির। নামাজীদের তাকবীর তাহরিমা বাদেন আল্লাহু আকবার বলেন, এটাও কি? জিকির। নামাজে যে তেলাওয়াত করেন, এটা কি? ওয়াজিব। ফরজ সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ঠিক না? নামাজে যে রুকু করেন, রুকুতে তাসবিহ পড়েন না, ওটাও জিকির, ওটা সুন্নাত মুআক্কাদা। আবার দুই দিকে সালাম ফিরান, আল খুরুজ বিসসুনহে, কোন কাজের মাধ্যমে নামাজ শেষ করা, আসসালামু আলাইকুম বলে শেষ করা ওয়াজিব, এটাও জিকির, কিন্তু ওয়াজিব। তা দেখা যাচ্ছে নফল জিকির আছে, ওয়াজিব জিকির আছে, সুন্নত জিকির আছে, নফল জিকির আছে। আবার কোরআনকে আল্লাহ জিকির বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যে আমার জিকির থেকে মুখ ফিরালো, এই জিকির হলো 30 পারা কোরআন। কোরআন কি? জিকির। কোরআন কি? এখন আমরা তো বাঙালি জিকির বলতে বুঝি শুধু সকাল সন্ধ্যার জিকির, অথচ সকাল সন্ধ্যার জিকিরটা হচ্ছে নফল। ওটা যদি কেউ না করে সে বদকিসমত।
নামাজ হচ্ছে জিকির কিন্তু ফরজ। নামাজ যদি কেউ না পড়ে সে ফাসিক। কোরআন হচ্ছে জিকির, এটা ঈমান। এটা যে ছাড়বে সে ফাসিক না, সে কাফের। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ যে বললেন আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্ত হয়, ওই জিকির হচ্ছে কোরআন। অর্থাৎ খাঁটি মুমিনগণ যত বেশি কোরআন পড়ে তাদের অন্তরে ঈমানের নূর বাড়তে থাকে, ঈমানটা প্রশান্ত হতে থাকে। এক সময় আল্লাহ তাদের অন্তরে ইত্মিনানে কলব, তামান্নিনা ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করে দেন। আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি মুনাজাত করুন। আমি দিব আগে সাবেক মেয়র সাহেব, হ্যাঁ উপজেলা চেয়ারম্যান সাহেব, উনি তো আগে কাজ করছে, ওনার তো একটা অধিকার আছে। এই তো ওনাকে আমি সময় দিব ইনশাআল্লাহ, এক্ষুনি দিব। সম্মানিত সুধী, আপনারা জানেন আজকের প্রোগ্রামটা